তাই এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ এবং শেখ হাসিনা একটা অডিও ক্লিপ এসছে, সেই অডিও ক্লিপের একটু অংশ শোনাবো আপনাদের, তারপর সরাসরি যাব আজকের এই বাংলাদেশ আর কিসের ইঙ্গিত দিচ্ছে, আর কতদিন এই নৈরাজ্যের পরিস্থিতি বাংলাদেশের মানুষ সহ্য করে যাবে। এই প্রশ্ন আমাদের, উত্তর দেবেন আপনারা। শুনবো শেখ হাসিনার অডিও ক্লিপ। ওই জঙ্গি এবং সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে, এখানে কোনো বিপ্লব হয়নি, এখানে কোনো অভ্যুত্থানের, আর সেটা তো ডক্টর ইউনূস নিজেও বলেছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যে বললো, তো এটা ছাত্ররা জানতো না, এটা জনগণও জানতো না, কোনো নেতা ছিল না, তার মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা এই আন্দোলন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। কি সম্মানের ব্যাপার, সে ডাকাতি করে সন্ত্রাস করে ক্ষমতা দখল করে উচ্চস্বরে কথা বলে, লজ্জাশরম বলেও তো একটা কথা থাকে। আমি জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস সাহেব, আপনার যে এত বড় বড় কথা, এত বিদেশি বন্ধু, তা আপনি মুখ দেখান কিভাবে? আপনি তো সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেননি, সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেননি বা আসেননি, ভোট করে জিতে আসেননি, এসেছেন জঙ্গিদের সহায়তায়। তার মানে বাংলাদেশটা এখন জঙ্গির দেশ, সন্ত্রাসের দেশে পরিণত করেছে, সাধারণ মানুষের জীবনের শান্তি নিরাপত্তা সব কেড়ে নিয়েছে। আর এখন এটা তারই মেটিকুলাস ডিজাইনের অংশ। কী হলো, এই সমন্বয়, অমুক দল সমুক দল সব যে, এবং শিবির তো একটা সন্ত্রাসী, তো আমেরিকার কাছেই তো তারা সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত। আজকে এরা আন্দোলন এবং সমর্থন দিচ্ছে, আওয়ামী লীগ ব্যান করতে হবে, যুবলীগ ব্যান করতে হবে, স্বেচ্ছাসেবক লীগ ব্যান করতে হবে, আর ছাত্রলীগ ব্যান করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করি, আপনি কোন ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন যে আপনি এই নির্দেশ দেন? আপনার কি অধিকার আছে? কোন রাইট আছে? সাংবিধানিক রাইট আছে? না। জনগণের সমর্থন আছে? না। এসেছেন অস্ত্র হাতে জঙ্গিদের সহায়তায়। তাহলে আমরা রাজনীতি করি, জনগণের ভোটে নির্বাচিত আমরা। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তো বৈষম্যই সৃষ্টি করা হয়েছে, যেখানে জনগণের ম্যান্ডেটের কোনো দাম নাই, মতামতের কোনো দাম নাই। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তিনি 40 জন লোক ভাড়া করেছেন, 5 লাখ 7 লাখ টাকা বেতন, এবং 40-50টা পেজ খুলে তিনি ওই কর্পোরেট বিজনেসের নামে যেভাবে তারা অ্যাড দেয়, ওইভাবে অ্যাড দিয়ে উনি 1 কোটি মানুষের মতামত আনবে, যে তারা বলবে যে ইউনূস সাহেব আপনি ক্ষমতায় থাকেন। যান না গ্রামে গঞ্জে, যান না সাধারণ মানুষের কাছে বা চাকরিজীবীদের কাছে, কয়জন আপনাকে হ্যাঁ বলে যে আপনি থাকেন? কেউ বলবে না, বলবে বাবারে এখন আমাদের ছাড়ো, এই যন্ত্রণা আর দিও না, আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, সেটাই বলবে।